শুভ নববর্ষ 1432। আজকে রোজ সোমবার। আজকে আমরা নববর্ষের প্রথম অর্থে পয়লা দিনে বাইক চালিয়ে কত টাকা ইনকাম করলাম সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং আজকে রাইড হবে, টাকা ইনকাম হবে, মজা হবে, গান হবে, ফুর্তি হবে। তো চলেন ভিডিও শুরু করি। 200 টাকা রাখেন। 200 টাকা? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। বনশ্রী আপনি যে ব্লগ না কত দিয়ে দিয়েছেন? দাঁড়ান, আমি জিতেছি কারণ আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি ব্লগটা আসে নাই। আচ্ছা এম ব্লগ খুঁজে বের করবো, না হলে একটা ব্যবস্থা করে দিবনি, সমস্যা নাই। একটু সামান্য আগায় যেতে হবে সোজা। কি ইউনিভার্সিটি? ইস্ট ওয়েস্ট। এটা তো বনশ্রী না, আফতাবনগর। হ্যাঁ, তো ওটা তো আফতাবনগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আফতাবনগর। ঠিক আছে, সমস্যা নাই, ওঠেন। হ্যাঁ একদম 100 টাকা। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে। ওরে বাবা রে বাবা, 100 টাকার ভাড়া 110 টাকা দিয়েছে। ও আজকে তো নববর্ষ, আজকে আমার সবাই খালি ভালোবাসতেছে, 10-20টা যাই। আজকে যা যা সবাই টিপস দিয়েছে না, এই টিপস দিয়ে মনে করেন যে আগামী 1.5 বছর আমার কাটা যাবে। কি করলাম, 1.5 বছর হয়। আজকে রাইডটি কেমন লাগলো সকলের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ 1432। আলহামদুলিল্লাহ। যাক, আজকে ট্রিপ পাইতে ঝামেলা হয় না। আজকে এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের কাছে। শুরু থেকে আমি চাই 7টা বেজে 5 মিনিটের আগে যেন মোহাম্মদপুর থেকে অন্তত বের হতে পারি। আজকে অ্যাজ এ সেম টাইমই সেটাই হচ্ছে। 7টা বেজে 2 মিনিটের ট্রিপ নিছি, আর 7টা বেজে 5 মিনিটে আমি এখন মানিক মিয়াতে প্রায় ফার্ম গেটে চলে আসছি। 8.7 কিলোমিটারের দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি ফুকরাপুল। আর ট্রিপটাকে পাইছি একদম বাসার সামনে আসাদ গেটে। আপনারা হয়তো দেখলেন একটু আগে এই যাত্রীকে যখন আমি নিলাম। ভাড়ার অ্যামাউন্টটা ওইখানে গিয়ে আলোচনা করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 133 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। লোক যাক, 133 টাকার ভাড়া 140 টাকা দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর প্রথম যাত্রীর ভাড়া আমরা ব্যাগের মধ্যে মানি ব্যাগে রাখলাম। দেখেন কত বড় ফুল। ফুল, আরে ফুল না পাগলা, এগুলো মাথা, মাথা বে মাথা। যাই হোক, আজকে পয়লা বৈশাখ, যে কারণে ওনারা এই সাজছে, বেশ ভালো উদ্যোগ ওনাদের কাছে। বলে রাখা ভালো, আজকে কিন্তু পয়লা বৈশাখ, এই কারণে সরকারি ছুটি। ঢাকার রাস্তাঘাট একেবারেই ফাঁকা, যাত্রীর সংখ্যা খুবই কম। এখন আজকে আমাদের যদি রাইড শেয়ার করতে হয়, তাহলে নির্দিষ্ট কিছু এরিয়াতে বা নির্দিষ্ট কোনো জায়গা থেকে, কোনো জায়গা আছে যেখানে ট্রিপের সম্ভাবনা থাকে, আমাদের এখান থেকে ট্রিপ নিতে হবে। আর বিশেষ করে আমার একটা রোগ, যেটা আমি এক জায়গায় বসে থাকতে পারি না, এই কারণে ঘুরতেছি। দেখা যাক আল্লাহ পাক তাকদীরে কি রাখছে। একদম ছোট একটা ট্রিপ ঢুকছে, মাত্র 76 টাকার। উনি যাবে সম্ভবত শাহবাগের দিকে, কিন্তু ঝামেলা হইলো শাহবাগের রাস্তাঘাট কি খোলা নাকি বন্ধ, ইউটার্ন করার চেয়ে। আচ্ছা আপনি জানেন কই যাবেন? ও আচ্ছা, আমি বলি ও ইউনিভার্সিটি। সম্ভবত দেখান বিষয়টা কি, 2.5 কিলোমিটার পথ, প্রায় 6 কিলোমিটার ঘোরা শেষ হয়ে গেল। মানে আমরা এই ঢাকা ইউনিভার্সিটি যাইতে পারতেছি না। রেখে দিব। যাক, অবশেষে কষ্ট সার্থক হইল, বহুত কষ্ট হইল। 108 টাকা। থ্যাংক ইউ ভাইজান। খালি কি কাজ করলে হবে, একটু সাংস্কৃতিক প্রয়োজন আছে তো, তাই না? শুভ নববর্ষ 1432, শুভ বরণ। আমরা আছি এখন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। খুব চমৎকার গান পরিবেশন হচ্ছে এখানে। প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম, শুনলাম খুব সুন্দর চমৎকার কণ্ঠে কিছু সঙ্গীত। সো এখন বের হওয়ার সময়। যাক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো আলহামদুলিল্লাহ। সকাল থেকে ট্রিপ পাচ্ছিলাম না, তাই এখানে বসে একটু গান শুনলাম, মনটা ফ্রেশ হইলো। এখন একটু ঢাকা ইউনিভার্সিটি ঘুরে দেখায় আপনাদের সঙ্গে। আজকে জানি আজকে কাজের 12টা বাজছে, সেটা আমি আগে থেকে বুঝছি। আলহামদুলিল্লাহ, বনশ্রীর একটা শিপ পেলাম ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। আমার টার্গেট ছিল যে ঢাকা ইউনিভার্সিটি যদি বেরোয়, ট্রিপ নিয়ে বেরোম। আলহামদুলিল্লাহ ট্রিপও পেয়ে গেছি। বনশ্রীতে ভালো লোকেশন, দেখা যাক কি হয়। গিয়ে ট্রিপটুক পাই নাহি পাঠাওতে। আচ্ছা, বনশ্রী যাওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, রাস্তা ফাঁকা, কিন্তু বের হতে হবে ঘুরে ঘুরে। সবগুলা রোড অফ এদিকে। একদম বাংলা মোটর আছে না, বাংলা মোটরের ওইটা খোলা। আমাদের সম্ভবত এই যে এইটা দিয়ে বেরোয় বাংলা মোটর দিয়ে বেরোতে হবে। আমি আইসি ওইটা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। 7.5 কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি এখন বনশ্রীর ভিতরে। আর আজকে মোটামুটি সব রোডঘাট বন্ধ এদিকে আশেপাশে। এদিকে আর মোটামুটি আর আসা যাবে না, কারণ ঢোকাই পসিবল না, অনেক ঘুরে ঘুরে ঢুকতে হইতেছে। চলেন, মাত্র সময় লাগবে 20 মিনিট, আমরা বনশ্রীতে যাই। হ্যাঁ, 150 টাকা। সুন্দরী বাইকার ইউটিউবে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই।
175 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে বনশ্রীতে। আর ভাড়া নিলাম 150 টাকা, 25 টাকা ছিল ডিসকাউন্ট। দেখা যাক বনশ্রীর ভিতরে, দেখা যাক বর্তমান পরিস্থিতি কি। দিন পর বনশ্রীর ভিতরে ঢুকলাম, মাত্রই একটা ট্রিপ আসলো 140 টাকার অ্যামাউন্টের। যাক ভালো হইলো, ট্রিপ নামাই দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রিপ পাওয়ার যে মজাটা, এটা তো আপনারা জানেনই। আমার চোখে অন্যরকম একটা শান্তি অনুভব হয়। মিনা বাজার, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা, যাত্রী বলে মিনা বাজারের সামনে দাঁড়ানো, বাট যাত্রীর লোকেশন একটু রুমে, মানে বাসার দিকে। যাত্রী একটা ভালো লোকেশন দিছে যে মিনা বাজার, যেটা সবাই চিনে। ভাই কই যেন যাবেন? শাহবাগ। শাহবাগ তো ঢোকার অপশন নাই, বুঝছেন? আমি মাত্র এই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসছি, মৎস্য ভবন হয়ে। আচ্ছা, মৎস্য ভবন তো ঢুকতে দেয় না, কাকরাইল দিয়ে, এই যে এই রোডটা দিয়ে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাচ্ছি এখন শাহবাগে, বাট ঢুকতে পারবো কিনা বলতে পারছি না। তবে দূরত্ব এখান থেকে 7.5 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল মাত্র 17 মিনিট। আর 17 মিনিটের ব্যবধানে আমরা যাব শাহবাগ। প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর দেখি সামনে কি কি হয়, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো অনেক রাস্তা, একটু রাস্তা না তো। 10 টাকা খুচরা আছে। ঠিক আছে। হেলমেটটা দিয়ে যান ভাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না। উড়ি আল্লাহ রে, উড়ি আল্লাহ রে, বসুন্ধরা ট্রিপ পাইছি রে। ওরে আল্লাহ, মানে সর্বোচ্চ সুন্দর, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মানে কি কমো, মানে আমার মুখের ভাষা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খালি যাত্রীরা আগে বাইকে চড়ায়নি ভাই, আমি খালি কইলাম ভাই আপনি, হ্যাঁ ভাই। আহারে ভাই রে, আহারে সুন্দর চেহারা রে, আহারে নর্থ সাউথে। শুক্রিয়া করতেছি ভাই, সর্বোচ্চ ভালো ট্রিপ ভাই আজকের দিনে। আজকের দিনে যদি 10,000 টাকা কামায় ভাই, আপনার মতো ভালো ট্রিপ হবে না ভাই। আর আপনি বসুন্ধরা, ভাবতেছি যে বসুন্ধরা গেলে খুব ভালো হয়। সরকারি ছুটি না, পয়লা বৈশাখ। আর যাত্রী যেগুলো পাই সব শাহবাগ না ঢাকা ইউনিভার্সিটি। আর ঘুরপাক চক্কর খাইতে খাইতে। ভাইয়া নর্থ সাউথে পড়েন না? 11 কিলোমিটার পথ আমরা এখন পাড়ি দিব মাত্র 30 মিনিটের ব্যবধানে। আর আমরা যাচ্ছি কই রাস্তা দিয়ে, দেখছেন? আজকে সাহস পাইছি এই রাস্তায় ঢোকার, না হলে আর সাহসই পাইতাম না। তারপরে দেখতেছি মোটামুটি জ্যাম আছে। তবে এখন আমরা যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। 232 টাকা দেখাইলো। এখন আমি তো অন্য রাস্তা দিয়ে মারছি, দেখি এরপরেও কত আসে। 232 টাকা আসলে তো ভালোই, মাশাআল্লাহ। নর্থ সাউথে না? হ্যাঁ, এটাই নর্থ সাউথ। ওই যে আমরা যে আসলাম না, ওইটা আইবি। হ্যাঁ, পাশেরটা। হ্যাঁ, 2 ভার্সির একসাথে তো ভাইয়া 212 টাকা। 50 টাকা ডিসকাউন্ট আছে মনে হয়। 10 টাকা খুচরা দেন তাহলে আমাকে। ব্যস্ত ওই উপরেরটা খুচরা নাই, এটাই 300 আছে আমার কাছে। 10 টাকা নাই? ও আছে আমার কাছে, সমস্যা নেই। 290 আছে, 200 নেন। থ্যাংক ইউ ভাই, 200 নেন। আরে কাহিনীর তো ঘটে গেছে। ভাড়া দেখছিলাম আমি অ্যাপসে 232 দেখছিলাম, কিন্তু আমি তো 262 টাকা ভাড়া দেখলাম। আরে ঘটনা কি, মনে হয় ভুল দেখছিলাম সম্ভবত। কারণ 50 টাকা এমনিতে ডিসকাউন্ট, আর 112 টাকা, তাহলে কি 212 টাকা, তাহলে কি দাঁড়াইলো 262 টাকা। বাহ, BMW করে কিমরি নাকি কে? ও বাবা রে, কি প্রটোকল! নর্থ সাউথের কিছু হইতে পারে। BMW, আমার একটা BMW কিনতে হবে। BMW, আরে BMW গাড়ি না হে পাগলা, BMW তো সাথীও আছে। হ্যাঁ, নাম লেখা থাকলে এটা BMW। ভাই আমি আছি ওই যে বসুন্ধরা রোডটা আছে না, এভিনিউ রোড, বসুন্ধরার ভিতরে। বাহিরে দিয়ে আমার ম্যাপে দেখা যাইতেছে, ম্যাপে 4 মিনিট দেখাচ্ছে, কিন্তু কিলো একটু বেশি। আপনি যদি ওয়েট করেন তাহলে আমি ঘুরে ঘুরে 5-6 মিনিট লাগতো আসতাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভার্সিটির গেটটা অন্তত খোলা ছিল, ছোট একটা পকেট গেট। আর কোনো রকম আল্লাহ পাক ঢুকাই দিল। যাক, মোটামুটি 181 টাকার ভাড়া। চাচ্ছিলাম না যে কোনোভাবে যেন ট্রিপটাকে ক্যান্সেল করি। হ্যাঁ ভাইয়া, আপনার বাসার নিচে ভাইয়া ঢুকছি। এই রোদের মধ্যে অন্তত একটু সেফটি থাকে। বসুন্ধরা থেকে এখন আমরা যাচ্ছি মিরপুরের দিকে। দূরত্ব 10 কিলোমিটার। আর সময় দেখাচ্ছিল মাত্র 22 মিনিট। দেখছেন, বসুন্ধরা থেকে মিরপুরে যাওয়ার কি একটা ফিল। বিশেষ করে এই অ্যামাউন্টটা খুবই ভালো, খুবই ভালো। এটা কি ম্যাপে দেখায় জ্যাম নাই, কিন্তু বাস্তবতা চিত্র ভিন্ন বলে। মানে পুরো রাস্তায় জ্যাম দেখতেছি, বাট ম্যাপে তো জ্যাম শো করতেছে না। প্রোগ্রাম আছে আজকে, সব ইয়াতেই প্রোগ্রাম ভাই। 181 টাকা, 81 না 80 টাকা দেয়, 200 টাকা রাখেন। 200 টাকা, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ, 180 টাকার ভাড়া দিয়ে দিছি 200 টাকা। আজকে বৈশাখের দিনে হয়তো আমার ভালোবাসে 20 টাকা বেশি দিল। যাক আলহামদুলিল্লাহ। তো সেই সাথে আমাদের ইনকাম কিন্তু এখন গিয়ে দাঁড়ালো কত টাকা, 1000। এই কি কই, 1000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা আর একটা রুটি খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন যাচ্ছি এসকে ভাইকে পিক আপ করার জন্য। 153 টাকার ভাড়া। এই তো মনে হয় তো উনি। হ্যাঁ, লোকেশনটা দেখি কোথায় ভাই?
আগে ওই বামের যে এরিয়া সিটিগুলো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যাচ্ছি বসিলাতে মিরপুর থেকে, দূরত্ব 11 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল মাত্র 33 মিনিট। অলরেডি এখন আমরা বেরিবাদ রোডে আছি। এই রোডটা কিন্তু খুবই রিস্ক, বাট সৌন্দর্য আছে। ভাই 156 টাকা। থ্যাংক ইউ ভাই। জি জি, আপনি কি একদম লোকেশনে আছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, একটু ওয়েট করেন, আসতেছি। যে আর একটা ট্রিপ পাইছি। আর ঘটনা হয়েছে কি, যাত্রী প্রায় আমারে কল দিয়েছিল 12 থেকে 13 মিনিট আগে, যখন আমি রাইডের উপরে ছিলাম। তো কিভাবে জানি উনি ক্যান্সেল করে দিছে। তারপরে যখন এই 12 মিনিট পর যখন যাত্রীরা আমি নামাইলাম, আবার রাইড আসছে। এখন রাইড আসার পরে মানে উনি এতক্ষণ আর রাইডার পাইলো না। পরে মানে রাইডের উপরে তো আর বুঝা যায় না, আপনার ডকুমেন্ট পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। 11টা বেজে 45 মিনিটে যাত্রী ভাইকে নিয়ে আমরা যাচ্ছি পরিবাগের উদ্দেশ্যে। দূরত্ব 8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 30 মিনিট। ভাই আমার মাসে 2বার করে ডিসপ্লে লাগে, প্রচুর পরে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। ইতিমধ্যে একটু আমি খাইতে পারলাম না, খাওয়ার মাঝখানে একটা ট্রিপ আইছে। আপু খুব ইমার্জেন্সি ভাবে ডাক দিছে, যে জন্য আমি চলে আসলাম। বনশ্রী আপনি যে ব্লক না কত দিয়ে দিয়েছেন? দাঁড়ান, আমি জিতেছি কারণ আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি ব্লকটা আসে নাই। আচ্ছা এম ব্লক খুঁজে বের করবো, না হলে একটা ব্যবস্থা করে দিবনি, সমস্যা নাই। একটু সামান্য আগায় যেতে হবে সোজা। কি ইউনিভার্সিটি? ইস্ট ওয়েস্ট। এটা তো বনশ্রী না, আফতাবনগর। হ্যাঁ, তো ওটা তো আফতাবনগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আফতাবনগর। ঠিক আছে, সমস্যা নাই, ওঠেন। 9.5 কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি আফতাবনগর। আপনাকে নিয়ে হাতিরঝিলের রোডে আছে এখন বর্তমানে। আর ভাই কি কমো, আমি খুবই একটা খারাপ অবস্থায় আছি, কারণ 110 টাকা খরচ করে আমি খাবার খাইলাম। যে কি কমো ভাই, মনে হয় যে গালে থাবুর দিয়ে আমার থেটে আনিছে। ঢাকা শহরে এখনো মানুষ গালে থাবুর দেয়। ব্লক কোথায়? এম ব্লগ হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। 196 টাকা। হ্যাঁ, এটা গরম পড়ছে, রোদ নাই কিন্তু গরম। ওকে আপু, থ্যাংক ইউ। যাই না নিতেন, না হলে ভুল হইলে কিন্তু আবার ঘোরা লাগবে নি। আলহামদুলিল্লাহ, যাই হোক, একটু প্যারার মধ্যে। আপু অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আমাকে 10 থেকে 12 মিনিট ওয়েট করেছিল, যে মিষ্টি কিনলো সম্ভবত। অবশেষে আমরা এখন যাচ্ছি বেইলি রোডে। দূরত্ব 7.5 কিলোমিটার, আর সময় লাগবে মাত্র 18 মিনিট। তো আবার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে আইডিয়া করা যায় যে পুরো রাস্তাটাই ফাঁকা আছে। দুপুরের এই সময়টাতে আর রাস্তা ফাঁকা হয় স্বাভাবিক। চলেন, 2টা বেজে আমরা রওনা দিচ্ছি বেইলি রোডের উদ্দেশ্যে। ভাই 154 টাকা। আচ্ছা দেন, সমস্যা। আলহামদুলিল্লাহ, লাস্ট ট্রিপ নিয়ে আসলাম 155 টাকার বিনিময়ে পাঠাও অ্যাপসে, সেই আফতাবনগর যে ব্লক থেকে। আর এখন আছি বেইলি রোডের এইখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার বিল্ডিং এর নিচে। আর একটা ট্রিপ নিয়ে যাবো সম্ভবত ধানমন্ডির ওইদিকে, আর এটাই শেষ রাইড হইতে পারে সম্ভবত। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ডিজিআই। 2টা বেজে 45 মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি ধানমন্ডির 27-এ। তো 7.1 কিলোমিটার। গুগল ম্যাপের সময় দেখাচ্ছে 22 মিনিট। হ্যাঁ, একদম 100 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে। ওরে বাবা রে বাবা, 100 টাকার ভাড়া 110 টাকা দিয়েছে। ও আজকে তো নববর্ষ, আজকে আমরা সবাই খালি ভালোবাসতে 10-20টা যাই। আজকে যা যা সবাই টিপস দিছে না, এই টিপস দিয়ে মনে করেন যে আগামী 1.5 বছর আমার কেটে যাবে। কি করলাম, 1.5 বছর হয়। তো চলেন দেখা যাক আজকে কত টাকা ইনকাম করলাম। আমাদের এখন এনে হিসাব দেওয়ার পাল্লা। আজকে রাইডটি কেমন লাগলো সকলের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে কিন্তু পহেলা বৈশাখ, শুভ নববর্ষ 1432। আজকে আমরা সারাদিন বাইক চালিয়ে ইনকাম করলাম 1755 টাকা। আর ঘন্টা কত জানেন? 6 ঘন্টা 53 মিনিট। এখন বাজে 2টা 53 মিনিট। প্রতিবারের মতো আমরা বের হয়েছিলাম সকাল 7টার সময়। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আজকে ভিডিও নিচ্ছি আমি হোসাইন আহমেদ। আপনাদের জন্য ভিডিওটি এডিট করতে হবে আর আজকে আপলোড করতে হবে, না হলে আর ভিডিও কালকে খাবে না। আল্লাহ হাফেজ।